স্বাধীনতা বিপ্লবের ২৫০ বছর পূর্তিতে 50-51 শিরোনামে যুক্তরাষ্ট্র জুড়ে বয়ে গেল ট্রাম্প বিরোধী মানুষের ঢল। ৫০টি রাজ্যে একযোগে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। হোয়াইট হাউস থেকে শুরু করে টেসলার শোরুম, প্রতিটি প্রান্তেই বিক্ষোভকারীরা তুলে ধরেছেন ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ। কারো দাবি নির্বাসিত এল সালভাদোরের আব্রেগো গার্সিয়াকে ফেরত আনা হোক, কারো আহ্বান সরকারি ছাঁটাই ও ব্যয় সংকোচনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নো কিংস লেখা প্ল্যাকার্ড হাতে অনেকে ইংরেজ শাসনের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আদলে সাজেন। বোস্টনের বিক্ষোভে অংশ নিয়ে এক দাদা বললেন, নাতিদের শেখাতে চেয়েছেন স্বাধীনতা কখনো কখনো রক্ষা করেই নিতে হয়। গ্যালাপ ও রয়টার্সের জরিপ বলছে ট্রাম্পের জনসমর্থন কমছে। জানুয়ারিতে তিনি যখন দায়িত্ব নেন তখন তার জনসমর্থন ছিল ৪৭%, তা এখন ৪৩%-এ নেমে এসেছে। তার অর্থনৈতিক নীতির প্রশ্নে এখন ৩৭%-এর সমর্থন আছে, যা দায়িত্ব নেওয়ার সময় ছিল ৪২%। শনিবারের শান্তিপূর্ণ এই কর্মসূচি যেন সেই বার্তাই আরও একবার জোরালো করল। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এ মাসের শুরুতে দেশ জুড়ে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভে কয়েক লাখ মানুষ জড়ো হয়েছিলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।